বেশ কিছুদিন আগে কাজ থেকে ফেরার পথে দুটো নতুন জবা গাছ এনেছিলাম। আর আজকে ঘুম থেকে উঠে দেখছি দুটো গাছই ফুল এসে গেছে, খুব ভালো লাগছে দেখে। তো আজকে ভোর 5টায় ঘুম থেকে উঠেছিলাম, বেলা হওয়ার পরেই আমি বাগানে চলে এলাম। এসে দেখছি জবা গাছগুলো এনেছিলাম সেগুলোতে নতুন করে আবার ফুল ফুটেছে, খুবই ভালো লাগছে। কালার দুটো আমার খুব পছন্দের কালার। আর আমার বাগানের আরও একটা নতুন গাছ এনেছি, যেটা হচ্ছে একটা লেমন গ্রাস। এর আগে আমার বাগানে ছিল না, তো এই গাছটা এনেছি। কি কাজে লাগে আমি জানি না, তবে এনেছি। আর মা দেখো কত আনাজের খোসা ফেলেছে, তার মধ্যে কয়েকটা কুমড়ো গাছের চারা পেরিয়েছে। আর এদিকে চন্দ্রমল্লিকা গাছটাতে এখনও ফুল ফোটেনি, সবে কুড়ি এসেছে। লিচু গাছটা যে লাগিয়েছিলাম তার মধ্যে নতুন পাতা গজিয়েছে। আর এই যে গাঁদা ফুল গাছগুলো দেখতে পাচ্ছ, এগুলো ভাই এনেছে পশ্চিম মেদিনীপুরের কেশপুর থেকে। তো ওখানে একটা বিশেষ দরকারে গেছিলো, ওখান থেকে কিছু চারা কালেকশন করে এনেছিল। গাছগুলো দেখো এক মানুষ সমান হাইট হয়ে গেছে। একটা গাছে ফুল এসছে, বাকি গাছগুলোতে সব কুড়ি এসেছে, এখনও ফুল ফোটেনি। তো কালারটা আমার খুবই পছন্দের। এছাড়া আরও একটা কালার আছে, এটা হচ্ছে একটা বাসন্তী কালারের গাঁদা ফুল। এটা আমি কিনেছিলাম দোকান থেকে। তারপর দেখো এসআইআরের ফর্মটা আমি ফিল আপ করে নিয়েছি, বাবা মা ভাইকে নিয়ে আমি যাচ্ছি জমা দিতে। তার সঙ্গে ওখানে সই করতে হবে। এই যে দেখো হয়ে গেছে। তারপর আমার বাড়ি এসে আমার পায়রাগুলো দেখলাম, দুটো ডিম দিয়েছে। কালকে একটা দিয়েছিল, আজকে আবার একটা দিয়েছে। তো আমি খুব খুশি হয়েছি, কারণ পায়রা পুষতে আমার খুবই ভালো লাগে। এটা নিয়ে আমার 3টে পায়রা আছে, অনেকগুলো উড়ে চলে গেছে, কিনেছিলাম। আর এই যে এটা নতুন এবারের বাচ্চা, 1 মাস হলো। তো উড়তে শিখেছে নতুন নতুন, এখন আমাকে ধরা দিচ্ছে না, খালি উড়ে পালিয়ে যাচ্ছে। আর যা জিনিসপত্র আছে সবই ফেলে দিচ্ছে। পায়রাগুলো আমি ঘরের ভেতরেই রাখি, ঘরটা ইউজ হয় না বলে ছাদে এখনও রাখি না। বেজির প্রচণ্ড উৎপাত, মানে কি বলবো, ঘরের ভেতরে বেজি ঢুকে যায়, যদি ভগবানের সেবা দিই সেটাও নষ্ট করে দিয়ে চলে যায়, এরকমভাবে উৎপাত করে। আর এই পায়রাগুলো ওকে একটু সাবধানেই রাখি, কারণ বেজিতে এত উৎপাত করে না, নিয়ে যে কোনো মুহূর্তে নিয়ে চলে যেতে পারে। তারপর দেখো সন্ধে হয়ে গেছিলো, আমি এদিকে আটা ছানতে বসেছি। মা পারে না রাতের বেলা কাজ ফাজ করতে, তো যখন আমার শরীর ভাল লাগে এইভাবে রুটি বানাই। আমরা রাত্রিরে ভাত খাই না। আর আমিও সবসময় করতে পারি না, আমারও ভাল লাগে না। আটা ছানতে গেলে যে হাতের মধ্যে আটকে যায় না, এটাই আমার সবথেকে খারাপ লাগে। তো দেখো আমার হাতের মধ্যে কিভাবে জড়িয়ে গেছে, তার মধ্যে বেশি জল দিয়ে ফেলেছি। আর মানে আটাটা ছানতেই বিরক্ত লাগছিল, মানে কি বলবো। যাই হোক বাধ্য হয়ে করি, কিছু করার নেই, মা রোজের পারে না। হাতটা দেখো কি অবস্থা হয়েছে। তারপর আবার আটা ছানার পর দেখো আমি আবার আলু কাটতে বসবো, কারণ আলুর ছেচকি বানাবো আর রুটি হবে। মা বেলে দেবে, আমি গোল করে বেলতে পারি না। তারপর আমি রুটিগুলো সেঁকে নেব। তো আজকে প্রত্যেক দিন আমি করি না, মাও করে, বাবাও করে। বাবার জ্বর হয়েছে, বাবা পারছে না। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, যদি ভালো লাগে অবশ্যই